আজকে তোমাদের সাথে পুরানা দিনের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে নারকেল দিয়ে মাছের ডিম ভাজি। এই ভাজিটা খেতে অনেক সুস্বাদু হয়। রান্না করলে ঘরের ছোট থেকে বড় সবাই খেয়ে ভীষণ মজা পাবে। আর এই রেসিপিটিতে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই দেখো, এখানে আমি ছোট সাইজের একটি নারকেল কুড়িয়ে নিয়েছি। কোরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নারকেলের কালো অংশটা উঠে না আসে, তাহলে ভাজিটা কালো হয়ে যাবে। এখন এই নারকেলগুলোকে আমি একটি মিক্সারে নিয়ে নিচ্ছি। এরপর এখানে অল্প করে জল দিয়ে দিব আর দিয়ে দিব 8-9টি মতো কাঁচামরিচ। এখন এগুলোকে মিক্সারে ভালো করে মিক্স করে নিব। এরপর নিয়ে নিচ্ছি কিছু রুই মাছের ডিম। ডিমগুলো ফ্রিজে রাখার কারণে কিছুটা কালো হয়ে গেছে। এখানে তোমরা রুই মাছের বদলে অন্য যে কোনো মাছের ডিমই নিতে পারো। এখন মাছের এই ডিমগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে কষলে মিশিয়ে নিব। এরপর এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব মিক্সারে মিক্স করে রাখা নারকেলগুলো আর মিক্সার ধুয়ে হালকা জলও দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং অল্প করে মরিচের গুঁড়া। এখন এগুলোকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। নারকেলগুলো ভাজতে ভাজতে এই পর্যায়ে চলে আসলে এখানে মাখিয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও অনেকটা কমিয়ে রেখে নেড়ে নেড়ে এগুলোকে একটু ভেজে নিব। অনবরত নাড়তে হবে আর খুব বেশি ভাজা যাবে না, না হলে মাছের ডিমগুলো বড় হয়ে যাবে, এগুলো দেখতে আর খেতে ভালো হবে না। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আগুনটি একদম কমিয়ে রাখতে হবে। এগুলোকে ভাজতে ভাজতে যখন এরকম হয়ে যাবে একটি বাটিতে নামিয়ে রাখবো। এরপর কড়াইটিকে ধুয়ে আবার বসিয়ে দিব। কড়াইটি ভালোভাবে গরম হলে এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলেই এই ভাজিটি সবচেয়ে বেশি স্বাদ হয়। তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নের জন্য এখানে দিয়ে দিয়েছি 2টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো দিয়ে একটু নেড়ে এখানে একটি তেজপাতা ছেড়ে দিয়েছি আর অল্প করে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নগুলো ভাজি হয়ে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দেওয়ার পর আবার চুলার আগুন একদম কমিয়ে দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে ভাজতে থাকবো। এখন আবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি আর দিয়ে দিব 1 চা চামচ মতো জিরার গুঁড়ি। তোমরা চাইলে এখানে জিরা বাটাও দিতে পারো। এই পর্যায়ে চুলার আগুনটি ডিমের থেকে একটু বেশি দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে চামচ দিয়ে একটু চেপে চেপে দিব যাতে করে নারকেল এবং মাছের ডিমগুলো ভালোভাবে মিশে যায়। এখন এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। চিনিটা তোমাদের পছন্দ না হলে অল্প করে দিতে পারো, তবে অবশ্যই চিনিটা দিতে হবে, না হলে এর পরিপূর্ণ স্বাদটা পাওয়া যাবে না। এখন আবার চামচ দিয়ে চেপে চেপে মাঝে মধ্যে নেড়ে নেড়ে এই ডিমগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব। সবচেয়ে ভালো হয় একটি স্টিলের চামচের সাহায্যে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে দিলে। এভাবে মাছের ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন এগুলোকে একটি স্টিলের বাটিতে নিয়ে ভালোভাবে চেপে চেপে স্তূপ করে রাখবো। এতে করে ভাজিগুলো নরম থাকবে এবং এগুলো পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের মাছের ডিমের এই ভাজিটি অবশ্যই তোমরা ট্রাই করবে। আশা করছি এর রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।